আজ রান্না করেছি কচু শাক দিয়ে চিংড়ি মাছ এবং দেখতে পাচ্ছেন যে কচু শাকের রং একদম সবুজ কালার হয়েছে, যে পটল গ্রিন কালার আছে না ওইটা। অনেকেই কিন্তু কচু শাক রান্না করতে যেটা হয় সেটা হলো যে ব্রাউন কালার চলে আসে, কিন্তু দেখেন এখানে কি সুন্দর একটা কালার এসেছে, এটা একদম সবুজ কালার এসেছে। এবং এটার সিস্টেমটা হলো যে যখন আপনি কচু শাক রান্না করবেন তখন কিন্তু নেড়ে নেড়ে নেবেন। এই যে এখন রান্না করছি সিলভার কাপ মাছ। তো সিলভার কাপ মাছটা হচ্ছে আমি যেটা করি সবসময় একটু ভেজে রান্না করার চেষ্টা করি, এই তেল দিয়েই রান্না করে ফেলি। তো আমি আপনাদের একটা টিপস দেই, সেটা হলো যে আপনারা কিন্তু অবশ্যই তেল গরম করে তারপরে মাছ ভাজবেন, এবং মাছ যখন ভাজবেন তখন তেলে দেওয়ার সাথে সাথে আবার কিন্তু সাথে সাথে উল্টে দেবেন, তাহলে মাছ নিচে লেগে যায় না। তো অনেক সময় যেটা হয় যে অনেকে মাছ ভাজতে গিয়ে নিচে লেগে যায়, সেক্ষেত্রে একটা সমস্যা হয়। যেমন এটা আমি দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে নিচ্ছি, তো উল্টে নিলে যেটা হয় যে মাছ নিচে লেগে যায় না এবং খুব সুন্দর মতো করে ভাজা হয়। তো আসলে সিলভার কাপ মাছ বা কোনো কিছু হলে আমাদের রান্না অনেকটা কলকাতার স্টাইলে, তো যার কারণে যখন মাছ রান্না করা হয় তখন আমরা ভেজে রান্না করতেই বেশি পছন্দ করি। তাই বলে যে সবসময় ভেজে খাই তা কিন্তু নয়, অনেক সময় একটু ভুনা করেও খাওয়া হয় না ভেজে। তো এটা ডিপেন্ড করে কে কেমনভাবে পছন্দ করেন, কিন্তু আমার অঞ্চলের মানুষ মাছ না ভেজে খেতেই পারেন না, এটা অতটা পছন্দ করেন না। এবার এটা হচ্ছে যেটা করলাম যে মাছ আলুর মধ্যে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মোটামুটিভাবে একটা ভুনা করব, মাছ ভুনা করছি। সিলভার কাপ মাছ, এই যে আমার ভুনা শেষ, এখন লাস্টের দিকে জাস্ট একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো আমার এই রান্নাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর এই তো কালারটা কেমন এসেছে দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু অনেক সময় যেটা হয় যে সরিষা বাটা ইউজ করি। আর এখানে হচ্ছে টোফু, টোফু কিন্তু প্রচুর হাই প্রোটিন একটা ফুড। মাঝখানে টোফু ভেজে নিলাম। এই যে এখন গরম গরম বাসমতি সাদা চাল এসেছে, এখন সাদা চালের সাথে একটু কচু শাক মিশিয়ে খাবো। আর অবশ্যই কচু শাক যখন খাবেন তখন কিন্তু লেবুর রস মিশিয়ে তারপর খাবেন। এই কচু শাকে আছে আয়রন এবং ফাইবার, তো যার কারণে হচ্ছে লেবুর রসের সাথে যখন আপনি মিশিয়ে খাবেন আপনার কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা অনেক বেড়ে যাবে। তো যাদের রক্তশূন্যতা আছে তারা কচুর শাক খাবেন এভাবে লেবুর রসের সাথে মিশিয়ে। তো আসলেই মোটামুটিভাবে আমার কাছে ভালো লেগেছে। আর আমার ছোট্ট খালা বলছে যে রান্নাটা নাকি অনেক মজা হয়েছে। আর এখানে সিলভার কাপ মাছ আমি একটু আলাদাভাবে ছোট্ট একটা বাটিতে উঠিয়ে রেখেছি, আর এমনিতেও এভাবেই খেয়েছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।